আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ঐতিহ্যবাহী মুসমুসে পাকন পিঠার রেসিপি। আর এই পিঠাটি মুসমুসে হওয়াতে খেতে কিন্তু দারুণ লাগে। মাত্র একটা উপকরণ দিয়ে এই মজাদার পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের পিঠাটি আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। পিঠা তৈরি করার জন্য প্রথমেই নিচ্ছি এখানে 1 কাপ তরল দুধ। এরপর দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 4 চা চামচের মতো দিচ্ছি চিনি। এরপর দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এবার দুধটা ভালো মতো বলক তুলে নিব। 1 থেকে 2টা বলক আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনা চালের গুঁড়া। এরপর আমি একটা চামচ দিয়ে হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে রান্না করে নিব 5 মিনিটের জন্য। আর এর ভিতরেই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পারছেন গুঁড়াটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ গুঁড়িটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর কিছুটা ঠান্ডা হলে আমি এটা হাত দিয়ে মেখে নেব। বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি হাত দিয়ে এটা মেখে নিচ্ছি। আর হাতে যদি সহ্য না পাই এভাবে একটু হাতে ঠান্ডা পানি লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালোভাবে মাখা যাবে। মাখা হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। একটা পাতলা রুটি বেলে নিতে হবে। একটা পাতলা আর বড় সাইজের রুটি বেলে নিয়েছি আর এখানে নিয়েছি একটা পিঠা কাটার। তো ওই পিঠা কাটার দিয়ে আমি রুটির চারিপাশটা গোল করে কেটে নিচ্ছি। রুটির চারপাশ সমান করে কাটা হয়ে গেলে আমি এখন পিঠাগুলো কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো ঠিক কিভাবে কাটছি। চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। সবগুলো পিঠা আমি কেটে নিয়েছি আর এখন এই পিঠাগুলো আমি একটা তাওয়াতে সেঁকে নিব। দুই পাশটাই ভালো মতো সেঁকে নিতে হবে। চুলার জাল একেবারে লোতে রেখে দিবেন, তা না হলে আবার পিঠাগুলো পুড়ে যেতে পারে। পিঠার এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি আর এইভাবে আমি দুই পাশটাই ভালো মতো সেঁকে নিব। দুই পাশে যখন ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আর কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর ওই পিঠাগুলো এখন তেলে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো অনেকে ময়দা দিয়েও তৈরি করে থাকে, তবে চালের গুঁড়াতে তৈরি করলে পিঠাগুলো বেশি ক্রিস্পি হয় আর খেতে মজা লাগে। ভাজতে ভাজতে যখন কালারটা ঠিক এরকম এসেছে তখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে আমি পিঠাগুলো আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে দেখলেই বুঝতে পারবেন। আর এই পিঠাগুলো একবার বানালে 24 ঘন্টা মুচমুচে থাকবে। আশা করি আমার আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।